এই মত বিনিময় সভায় যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, আমি আমার কথা বলছি, আমরা কিন্তু সান্তাহারে প্রত্যেকটা ওয়ার্ডে গতকাল থেকে শুরু করেছি। 9টা আমার ওয়ার্ড, 9টা ওয়ার্ডে আমরা কর্মী সম্মেলন শুরু করেছি। আপনারা এই যারা দুপচাঁদের দায়িত্বে আছেন, আপনারা প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ইউনিয়নে কর্মী সম্মেলন শুরু করে দেন। না করলে কর্মীরা কিন্তু এদিক যেদিক যেতে পারে। সাধারণ কর্মীরা বিএনপিকে ভালোবাসে, কিন্তু দীর্ঘ সময় বিএনপি জামাত একসঙ্গে ছিল বলে তাদের সাথে একটা সখ্যতা আছে, তাদের কথায় চলে যাচ্ছে। আমরা শুধু এই আলোচনা না করার জন্য, আমরা যদি একত্রিত না হওয়ার জন্য, এই জন্য এটা আমার আবেদন নিবেদন আপনাদের প্রতি। আপনারা এখান থেকে যেই আপনারা প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ইউনিয়নে আপনারা কর্মীদের ডেকে, যে কমিটি আছে সবাইকে নিয়ে ডেকে কথা বলেন এবং বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আর আপনাদের প্রতি আমাদের আহ্বান, প্রার্থী কাকে ধানের শীষ হাতে দেব আমরা জানি না, কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলেছে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। আমাদের বাংলাদেশে কিন্তু নারী ভোটার আর পুরুষ ভোটার কিন্তু সমান সমান, বরঞ্চ কিছু জায়গায় বেশি আছে। আমাদের কিন্তু নারী ভোটারের সঙ্গে আপনার আমার বাড়িতে কিন্তু অলরেডি ওনারা জামাতের লোকেরা ভোট চেয়ে চলে গেছে। আর আমার নেতা কর্মীরা এখনো বাড়িতে কাউকে বলি নাই যে সামনে নির্বাচন আসছে, সেখানে ধানের শীষের ভোট হবে, ধানের শীষ মার্কা আমরা কাজ করছি, আমরা নেতা কর্মী। আপনারা মেয়ে মানুষ যদি কাউকে কথা দেয়, মনে রাখবেন আমরা বল ভোট করা লোক, মেয়ে মানুষ যদি কথা দেয়, ভাই কথা দিয়েছি স্বামী বলবে না, কিন্তু ওনার কিন্তু মনের মধ্যে নিয়ে রাখছে, কিন্তু চুপ করে ভোট দিয়ে আসবে। সেটা আপনারা কিন্তু খণ্ডন করতে হবে। আপনারা সবাই নিজেরাও রাখবেন, মেয়েদের যারা দলে যারা দায়িত্বে আছে, প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু 10% মহিলা আছে, ওই সবাইকে সম্পৃক্ত করবেন। তাহলে দেখবেন আমাদের দলের মধ্যে আলোচনা সমালোচনা ছিল সেটা দূর হয়ে যাবে। আপনারা এটা অবশ্যই খুব তাড়াতাড়ি এখান থেকে যে পূজার